12 নম্বর রাজা সুবোধচন্দ্র মল্লিক স্ট্রিট। রাজার বিশাল প্রাসাদ তার জৌলুসহীন বিভীষিকাময় রূপ নিয়ে দাঁড়িয়ে। কে এই সুবোধচন্দ্র মল্লিক? তার এই বাড়িটার কথাই বা কেন বলছি? সুবোধচন্দ্র মল্লিক ছিলেন বিশিষ্ট দেশপ্রেমী। তাই দেশকে এবং জাতিকে শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তৈরি করেছিলেন ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন, যা আজকে যাদবপুর ইউনিভার্সিটি। এটি প্রতিষ্ঠার জন্য তিনি সেই আমলে 1 লক্ষ টাকা দান করেছিলেন। তার অবদানের জন্যই দেশবাসী তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। এবার আসি বাড়িটার কথায়। সম্ভবত 1883 বা তার আশেপাশের কোনো এক সময়ে রাজা সুবোধচন্দ্র মল্লিকের বাবা বোধিচন্দ্র মল্লিক এই বাড়িটি তৈরি করেন। এই বাড়িটি ছিল স্বদেশী আন্দোলনের অন্যতম প্রাণ কেন্দ্র, তাই স্বাভাবিকভাবেই সেখানে নেতাদের আনাগোনা লেগেই থাকতো। বাড়ির গায়ে একটি ফলক থেকে জানা যায় বিপ্লবী অরবিন্দ ঘোষ 1907 সাল পর্যন্ত এই বাড়িতে অতিথি হিসেবে ছিলেন। এই বাড়িতে থাকাকালীন সুবোধচন্দ্র মল্লিক বঙ্গভঙ্গ বিরোধিতা এবং আলিপুর মামলার মতো বিভিন্ন স্বাধীনতা সংগ্রামের কাজে জড়িয়ে পড়েন এবং 14 মাসের জন্য কারাবরণও ভোগ করেন। এর পরের ইতিহাস আমার অজানা, তবে বাড়িটির এই বর্তমান ভয়ানক অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বিষয়ে যদি আপনারা আর কোনো নতুন তথ্য জেনে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করুন। আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প, অতীত আজ গল্পরূপে।